আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম ছেলেকে নিয়ে ছেলের স্কুল পার্টিতে। এই দিনটার অপেক্ষায় কিন্তু আমরা সারা বছর থাকি, কারণ এই দিনটাই বাচ্চারা অনেক বেশি আনন্দ করে, মজা করে, মাস্তি করে। আর শুধু বাচ্চারা না, বাচ্চাদের সাথে কিন্তু বাচ্চাদের মারাও অনেক বেশি এনজয় করে। আজকে স্কুলটাকে কিন্তু সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে। শুরুর থেকেই আমার কাছে বেশ ভালো লাগছিল। এখানে সুন্দর ঢোকার যে গেটটা, ওটাও একদম সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে। বেশ আনন্দমুখর একটি পরিবেশ। এখানে যেরকম করে সুন্দর করে রং বিরঙের বেলুন দিয়ে স্কুলকে সাজানো হয়েছে, সেরকম রং বিরঙের ড্রেস পরে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরাও আজকে সেজেছেন নিজের মনের মাধুরী মিশিয়ে। সারা বছর তো স্কুলে একই রকম ইউনিফর্ম পরতে পরতে আর একঘেয়েমি পড়াশোনা করতে করতে বাচ্চারাও বোরিং হয়ে যায়। যেহেতু আজকে পার্টি, তাই আজকে কোনো পড়াশোনা নেই, কোনো নিয়ম কানুন নেই, শুধু আনন্দ আর আনন্দ। আজকে বকা দেয়া শাসন করার মতো কেউ নেই। আজকে সবাই মিলে বড় ছোট আমরা একসাথে আনন্দ ফুর্তি করব। আমার কাছেও না আজকে বেশ আনন্দ লাগছিল, কারণ আমি এই প্রথমবার মানজারের স্কুলের ক্লাস পার্টিতে জয়েন হচ্ছি। কারণ আগে মানজার যে স্কুলে পড়েছে সেই স্কুলে ক্লাস পার্টিতে গার্জিয়ানদের অ্যালাউ ছিল না। এই বছর আমার জন্য প্রথম আমার ছেলের ক্লাস পার্টিতে অ্যাটেন্ড করলাম। এখানে ক্লাসে ঢুকেই দেখতে পারলাম ক্লাসটাও চারিপাশে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর সেই সাথে আমাদের সুন্দরী ভাবিরাও অনেক সুন্দর করে সবাই সেজে গুজে বসে আছে। এখানে সবাই ছবি তোলায় ব্যস্ত ছিল। কেউ বাচ্চাদের ছবি তুলে দিচ্ছে, কেউ নিজেরা ছবি তুলছে, কেউ ক্লাসের ছবি তুলছে। মানে সবাই সবার মতো করে নিজ নিজ ভাবে আনন্দ করে নিচ্ছে। আর অনেক বেশি লাউড স্পিকারে গান বাজছিল, সেজন্য আমি এখানে কোনো অরিজিনাল ভয়েস অ্যাড করতে পারিনি। এই তো এখানে দেখুন আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরাও সব দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। আমি তো স্কুলে ঢুকার সাথে সাথেই মানজারকে হারিয়ে ফেলেছি। মানে ওর বন্ধুদের সাথে কোথায় যে হারিয়ে গিয়েছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি শুধু তার পিছনে ছোটাছুটি করছিলাম যে আসো, খেলাধুলা তো হবেই, আসো বন্ধুদের সাথে একটু ছবি তুলে দেই। কে শোনে কার কথা? ওরা তো শুধু খেলা করতে পারলেই বাঁচে। পরিশেষে আমি চলে আসলাম আমার ভাবিদের সাথে ছবি তোলার জন্য। এখানে আমার পেছনে সব সুন্দরী সুন্দরী ভাবিদের নিয়ে দাঁড়িয়ে পড়লাম একই ফ্রেমে সবার সাথে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। সব ভাবিরা অনেক আন্তরিক, অনেক ভালো। আমরা একটা বছর অনেক সুন্দর করে কাটিয়েছি। এখানে আমাদের কিছু ছোটখাটো কাজ বাকি ছিল, মানে টিচারদের জন্য ফুল নেওয়ার বাকি ছিল, তাই এখানে ফুলের তোড়ার অর্ডার দেওয়া ছিল। ফুলের তোড়া নেওয়ার জন্য ভাবিদের সাথে এসে পড়লাম ফুলের দোকানে। এখানে সুন্দর সুন্দর অনেকগুলো তোড়া বানিয়ে রাখা ছিল, এখান থেকে আমরা যে কোনো একটি তোড়া নিয়ে নিলাম। সকল স্পেশাল দিনগুলোকে আরো স্পেশাল ভাবে ফুটিয়ে তোলার জন্য ফুলের ভূমিকা কিন্তু অনেক বেশি। আমরা এখানে সেই কাজটাই করলাম, ফুল নিয়ে নিলাম। আর এখন ফুল নিয়ে আমরা তিন ভাবি মিলে আরো কিছু কাজ করার জন্য যাচ্ছি। সেটা হলো কিছু গিফট। আমরা টিচারদের জন্য কিছু গিফটের আয়োজন করেছি। এখন সেই গিফটগুলোকে আমরা রিসিভ করার জন্যই যাচ্ছি। এখানে আমার দুই সুন্দরী ভাবি আগে আগে হাঁটছিল, আর আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আমি পেছন পেছন হাঁটছিলাম। আর এখানে এখন চলে আসলাম আমরা গিফটগুলোকে রিসিভ করার জন্য। গিফটগুলো এখানে রাখা হয়েছিল, সবাই মিলে এখন হাতে হাতে করে গিফট নিয়ে নিয়েছি। আর আরেকটা সুন্দরী ভাবি, ওই ভাবিকে ফুল ধরিয়ে দিয়েছি। এখন সবাই মিলে সব গিফট, ফুল এগুলো নিয়ে সোজা স্কুলে চলে যাব আবার। এখানে পুরো বাচ্চাদের উড়াধুরা পাগলা ডান্স শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি প্রথমে অল্প একটু ক্লিপস একটু ফাস্ট করে আপনাদের সাথে শেয়ার করার সাহস করলাম, আর বাকিটা সাহস করতে পারিনি, কারণ এখানে গানের জন্য কপিরাইট এসে পড়বে, তাই এখানে আর শেয়ার করলাম না। কিন্তু বাচ্চারা এত 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 বেশি এনজয় করছিল, এত বেশি নাচানাচি করছিল। ওদের এনজয়, ওদের নাচানাচি আনন্দ দেখে আমাদের গার্জিয়ানরা একদম মানে মন উৎফুল্ল হয়ে গিয়েছে। আমরা প্রত্যেকটা মা যেহেতু মারা তো সন্তানের আনন্দ দেখলে খুশি হবেই, এটাই স্বাভাবিক। তাই এখানে আমরা প্রত্যেকটা মাই অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে ওদের এই আনন্দগুলোকে দেখে। মেয়ে বেবিরা তো একটু লাজুক হয়, শান্ত হয়, এর জন্য মেয়েরা এখানে বেশি একটা এনজয় করেনি, কারণ মেয়েরা সুন্দর করে টিপটপ করে সাজুগুজু করে এসে বসেছিল। কিন্তু ছেলেদের অবস্থা দেখেন, গ্রিলের ওপর উঠে, বেঞ্চের ওপর উঠে, মানে যে যেরকম ভাবে পারছে সেরকম ভাবে
এনজয় করে নিচ্ছে। ছেলেদের একদম মন ভরে ওরা এনজয় করেছে, আর কোনো কথাই হবে না, শুধু ডান্স হবে আর ডান্স হবে, এটাই মানে ওদের মূল ফোকাস ছিল, মেন উদ্দেশ্য ছিল। যাই হোক, ছেলেরা অনেক বেশি এনজয় করেছে ক্লাস পার্টিতে, অনেক ভালো লাগছিল ওদের এই আনন্দের মুহূর্তগুলো। বড় ম্যাডাম আসার পর বড় ম্যাডামকে সবাই মিলে ফুল দিয়ে স্প্রে করে বরণ করা হলো। তারপর সব বাচ্চারা একসাথে বড় ম্যাডামকে নিয়ে কেক কাটা হলো, দেখতেই পারলেন। আর এখানে কেক কাটার সময় সবচাইতে হাস্যকর বিষয় যেটা ছিল সেটা হলো সব বাচ্চারা হ্যাপি বার্থডে বলে চিৎকার করছিল, কারণ ওরা সবাই ভাবছিল এটা হ্যাপি বার্থডে কেক। যাই হোক, কেক কাটা শেষ করে এখন আমরা কিছু ভাবিরা মিলে কেক, মিষ্টি, গিফট, খাবার এগুলো সব প্যাকিং করে করে সবার হাতে দিচ্ছিলাম। সবাই মিলেমিশে এখানে কাজ করছিলাম, অনেক বেশি আনন্দ লাগছিল, অনেক বেশি ভালো লাগছিল, এই মুহূর্তগুলোকে এনজয় করছিলাম অনেক বেশি। কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। যখন সবাই মিলে একটা কোনো কাজ করা হয় তখন সেই কাজগুলো অতি দ্রুত আর সহজভাবে হয়ে যায়। সেই রকম ভাবেই আজকে আমাদের এই ক্লাস পার্টি, আজকে আমরা সবাই মিলে মিশে কাজ করে আনন্দ করে খুব বেশি এনজয় করেছি। এখানে মানজারদের ক্লাস টিচারও আমাদের খুব বেশি হেল্প করেছে। তিনি সব টিচারদের গিফটের ওপর টিচারদের নাম লিখে লিখে সবার জন্য গিফট পাঠিয়ে দেওয়াতে আমাদের সাথে হেল্প করছিল। আজকের এই দিনটিতে আমরা টিচার, গার্জিয়ান সবাই একদম মিলে মিশে একাকার হয়ে গিয়েছি, কোনো ভেদাভেদ ছিল না, আমরা সবাই মিলে একত্রে এনজয় করেছি। আমাদের পক্ষ থেকে গিফট, খাবার সবকিছু দেয়া শেষ হয়ে গিয়েছে। এখন টিচারদের পক্ষ থেকে ক্লাস পার্টির ইতি টানার জন্য এখন সব বাচ্চাদের হাতে হাতে একটি করে খাবারের প্যাকেট আর সেই সাথে
পরীক্ষার রুটিন দেয়া হচ্ছিল। আজকে এই পরীক্ষার রুটিনের মাধ্যমেই আমাদের আজকের এই ক্লাস পার্টি সমাপ্তি করা হবে। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল। একটি বছরে অনেক মানুষের সাথে চলাফেরা, নতুন করে পরিচয়, আনন্দ সবকিছু মিলেমিশে কিন্তু বছরটা ভালোই কাটলো। খুব মিস করব এই মানুষগুলোকে যাদের সাথে একটি বছর আমার পথ চলা হয়েছে, আমার মানজারের পথ চলা হয়েছে। সকলের জন্য দোয়া করি, শুভ কামনা রইল সকলের জন্য। সবাই যেন যে যে যার যার মতো করে ভালো থাকে। এই বছর শেষে হয়তো কিছু মুখ হারিয়ে যাবে আমাদের মাঝে থেকে, কিছু মুখ আবার থেকে যাবে আমাদের মাঝেই। নতুন বছরটা আবার তাদেরকে নিয়েই শুরু করা হবে। কিন্তু জীবন কখনো কারোর জন্য থেমে থাকবে না, জীবন তার গতি অনুযায়ী চলতে থাকবে। এখানে শেষ মুহূর্তে শেষবারের মতো সব ভাবিদের নিয়ে আবার একটু ভিডিও ছবি তুলে নিচ্ছিলাম, কারণ এগুলোকেই রেখে দেব আমার স্মৃতির পাতায়। চলে যাচ্ছি, আমাদের আজকের মতো ক্লাস পার্টি শেষ। আশা করি নতুন বছর নতুনভাবে নতুন করে শুরু করব। আমার আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।